الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم وما توفيقي إلا بالله. নিজামুল মুসলিমিনের 25তম বাৎসরিক সম্মেলন ও খানকা শরীফ হযরত রায়পুরী রাহিমাহুল্লাহ তাআলার 86তম তরিকাতি ও ইজতেমা উপলক্ষে যৌথ সম্মেলনের সম্মানিত অধ্যাপিত বিদ্যাপিত সভাপতি সাহেব তথা আমিরে নিজামুল মুসলিমিন ও আমাদের সকলের হিতাকাঙ্ক্ষী মুরব্বী ও রাহবার হযরতুল আল্লাম মাওলানা আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া আম্মাত ফুয়ুজুহুম ইলাল মাশারিক ওয়াল মাগারিব। উপস্থিত দিগার কাবিল এহতারাম হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অতি শ্রদ্ধেয়া মায়েরা বোনেরা, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করি যে আজ দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত করে এই নিজামুল মুসলিমিনের আহ্বানে এই ঐতিহাসিক আজিমুশান দ্বীনি জলসায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই আসাম তথা ভারত বাংলা এশিয়া মহাদেশের অন্যতম বুজুর্গ ওয়ালিউল্লাহ হযরত রায়পুরী রাহিমাহুল্লাহর তাআল্লুক মা আল্লাহ কিরকম ছিল, ইনাবাত ইলাল্লাহ কিরকম ছিল, জিকরুল্লাহ কিরকম ছিল, আল্লাহর সাথে এই মহান ব্যক্তিত্বের বন্ধুত্বর সম্পর্কটা কিরকম ছিল, আজকের এই মহা সম্মেলন তার সঠিক বার্তা দিতেছেন। ঠিক না বেঠিক কথা বলে? চতুর্দিকে এক নুরানি মাহল, নূরি নূর নজর আসতেছে। আল্লাহ এ হযরত রায়পুরী রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উঁচা মাকাম দান করো, বলেন আমিন। এবং উনার জানিশিন এবং উনার মুতাআল্লিকিন সালিকিন আমাদের সবাইকে উনার বাতানু পথে আমাদেরকে পরিচালিত করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় নেই লম্বা কথা বলার, ভূমিকার মূল আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামত পর্যন্ত সমগ্র মানবতার এক আসমানি মুআল্লিম হিসাবে, এক আসমানি আদর্শ উস্তাদ আর শিক্ষক হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বিশ্বের মানবতাকে মাকসাদে হায়াত শিক্ষা দিবেন, এইমস অফ এডুকেশনের তালিম দিবেন। ইনার সামনে বই কোথায়, কিতাব কোথায়? পৃথিবীর কোন শিক্ষকরা যখন ক্লাসরুমে শিক্ষকতা করেন,
ইনার সামনে বই থাকে, কিতাব থাকে, ল্যাঙ্গুয়েজের বই, সায়েন্সের বই, ম্যাথামেটিক্সের বই, জিওগ্রাফির বই, হিস্ট্রির বই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মানুষকে তালিম দিবেন, শিক্ষা দিবেন, ইনার সামনে বই কোথায়, কিতাব কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে কিতাব ছিল, যে বই ছিল, এটা ম্যান মেড বুক ছিল না, মানুষের তৈরি করা কিতাব ছিল না, এটা গড গিভেন কনস্টিটিউশন ছিল, মুনাজ্জাম মিন আল্লাহ কিতাব ছিল, ঐশী সংবিধান ছিল, খোদা প্রদত্ত সংবিধান, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ছিল। কোরআনুল কারীম এমন এক আসমানি কিতাব, এই কিতাব আপনি পড়তে জানেন না, তর্জমা জানেন না, তাফসির জানেন না, এই কিতাবের হরফগুলিকে আপনি চেনেন না। ফেমাস বিশ্ববিখ্যাত একজন কারি ছিলেন, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। ইন্টারন্যাশনাল মিডিয়ার এক সাংবাদিক কারি আব্দুল বাসিতকে একদিন প্রশ্ন করলেন, হে কারি আব্দুল বাসিত, তুমি তো বিশ্বের দরবারে, বিভিন্ন দেশে, বিভিন্ন অডিটোরিয়ামে, বিভিন্ন প্রান্তে কোরআনের তেলাওয়াত করো, কোরআনের আবৃত্তি শোনাও, তোমার জীবনে কোরআনের যে মুজিজা দেখতে পেয়েছো, কোরআনের যে মিরাক্কেল দেখতে পেয়েছো, আমাদেরকে কিছু শোনাও। সেদিন কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিককে বললেন, সাংবাদিক ভাই, একদিন তৎকালীন মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস তার মন্ত্রী পরিষদের সদস্য এবং কারি আব্দুল বাসিতকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্রীয় সফর করলেন। তৎকালীন নাম সোভিয়েত ইউনিয়ন, বর্তমান নাম রাশিয়া। সফর করতে করতে যখন রাজধানীতে উপস্থিত হলেন, সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি তাদেরকে সরকারি ওয়েলকাম জানাইলেন, স্বাগত জানাইলেন। তখন জামাল আব্দুল নাস তার মন্ত্রী পরিষদের সকলের পরিচয় দিলেন, কারি আব্দুল বাসিতের কোনো পরিচয় আসলো না। সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি, কমিউনিস্ট সরকার, জামাল আব্দুল নাসকে প্রশ্ন করলেন, জামাল আব্দুল নাস, তোমার সমস্ত মন্ত্রী পরিষদের সদস্যদের পরিচয় দিলা, মাঝখানে এক ব্যতিক্রম আকৃতির লোক দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা পরানো, মাথায় টুপি, তার কোনো পরিচয় দিলা না? তখন জামাল আব্দুল নাস বললেন, রাষ্ট্রপতি মহোদয়, তিনি আমাদের কোনো দফতরের মন্ত্রী নন, তিনি একজন কারি, কোরআনের তেলাওয়াত করেন। আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, ইনাকে সাথে নিয়ে যাই, আর উনার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করি, আর তেলাওয়াত শুনে শুনে আমরা আমাদের অন্তরে সান্ত্বনা তৈরি করি। তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি তিরস্কার করে, ঠাট্টা করে জামাল আব্দুল নাসকে বলেছিলেন, আচ্ছা জামাল আব্দুল নাস, তোমরা সরকারি অনুষ্ঠান কারির কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু করো, আমরা তো বেলি ডান্সের প্রোগ্রাম করি, অর্থাৎ অর্ধ উলঙ্গ নর্তুকিরা, মেয়েরা ডান্স করে, আর আমরা মদ পান করে করে ডান্স দেখি, আর আমরা আনন্দিত হই, আমরা উৎফুল্ল হই, আমরা আমাদের মনে সান্ত্বনা জাগাই। ঠিক আছে, যেহেতু তুমি ওয়ার্ল্ড ফেমাস কারি নিয়ে এসেছো, আজ তোমার কারি আমার এই বেলি ডান্সের অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াত করবে, আর আমরা মদ পান করে করে তোমার কারির কোরআন তেলাওয়াত শুনবো। সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি কোরআনকে বিশ্বের দরবারে ইনসাল করতে চায়, অবমাননা করতে চায়। জামাল আব্দুল নাস রাজি হয়ে গেলেন, আর সেই কথা মোতাবিক রাত্রেবেলা তার বেলি ডান্সের অডিটোরিয়াম প্রস্তুত, নর্তকীরা প্রস্তুত। কারি আব্দুল বাসিত আস্তে 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 অডিটোরিয়ামের মিডল পয়েন্টে মাইকে গিয়ে বসলেন। সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা মদের বোতল, মদের গ্লাস নিয়ে অডিয়েন্স গ্যালারিতে বসা অবস্থায়, এইদিকে কারি আব্দুল বাসিত আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল আর ভরসা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যেমনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, মুহূর্তের মধ্যে পুরা অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল, সকলে হা করে তাকিয়ে রইল। কারি আব্দুল বাসিতের শরীরে যত শক্তি আছে, কণ্ঠে যত আওয়াজ আছে, সমস্ত শক্তিকে একত্রিত করে, কণ্ঠের সমস্ত আওয়াজকে উজাড় করে আল্লাহর কালামকে তেলাওয়াত চালিয়ে গেলেন, চালিয়ে গেলেন,
চালিয়ে গেলেন। এবার আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতির চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আস্তে আস্তে তাদের হাত থেকে মদের বোতল পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল, মদের গ্লাস পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। এইদিকে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মন ভরে কোরআনের তেলাওয়াত চালিয়ে গেলেন। আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ, সমস্ত অডিয়েন্সরা, দর্শকরা বের হয়ে গেল। মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করছে, রাষ্ট্রপতি মহোদয়, আপনি তো আমার এই কারির যে ভাষায় তেলাওয়াত করেছেন এই ভাষাও জানেন না, তার অর্থও জানেন না, তার ব্যাখ্যাও জানেন না, তাহলে আপনি কান্না করলেন কেন? আপনাদের চোখ দিয়ে পানি পড়লো কেন? আপনাদের হাত থেকে মদের বোতল পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল কেন? মদের গ্লাস পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল কেন? তখন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি বললেন, জামাল আব্দুল নাস, আসলে তোমার এই কারির তেলাওয়াতের ভাষাও জানি না, তর্জমা তাফসিরও জানি না, কিন্তু সে যখন এক অজানা ভাষায় কোরআনের আবৃত্তি শুরু করলো, কেমন জানি এক অজানা হাওয়া এসে অন্তর্জগতে আমাদের ধাক্কা লাগলো, কেমন জানি এক শান্তির অনুভূতি হলো। কখন কোন দেশে আমরা হারিয়ে গেলাম কিছুই বুঝতে পারলাম না, কখন কি কারণে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না, কখন কি কারণে হাত থেকে মদের বোতল মদের গ্লাস পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হে জামাল আব্দুল নাস, আফসোস আফসোস, তোমার দেশের মতো আমার দেশেও যদি কিছু কারিউল কোরআন থাকতো, হাফিজে কোরআন থাকতো, সমস্ত বেলি ডান্সের প্রোগ্রাম বন্ধ করে দিয়ে কোরআনের তেলাওয়াতের প্রোগ্রাম চালু করতাম, আর আমরাও আমাদের অন্তরের অশান্তি দূর করে সান্ত্বনা জাগ্রত করতাম। আল্লাহু আকবার। এই কারণে কোরআনুল কারীম হলো পৃথিবীর সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে বড় মিরাক্কেল, সবচেয়ে বড় অলৌকিক বস্তু। এই কোরআনই উম্মতে মুসলিমার একমাত্র ফাতেহ, এই কোরআনই একমাত্র এই বিশ্ব উম্মতে মুসলিমার 100% কোড অফ লাইফ। কোরআনই একমাত্র মুক্তির পথ, কোরআনই একমাত্র স্বাধীনতার পথ, কোরআনই একমাত্র শান্তির পথ, কোরআনই একমাত্র বিশ্বের মুসলমানদের এই পশ্চিম আকাশে আগত হালাতের মোকাবেলা করার একমাত্র পথ। ঠিক না বেটি কথা বলেন? এ মুসলমান, ভুলে গেলে হবে না, এই কোরআনই একমাত্র কামিয়াবির পথ, মুক্তির পথ। কোরআনের মাধ্যমে জীবনের হালাতকে পরিবর্তন করতে হবে, কেননা কোরআনই পৃথিবীর অন্ধকার থেকে আলোতে পরিণত করতে পারে। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। নবী হে, এই কোরআন আপনার কাছে প্রেরণ করেছি কেন? যাতে পৃথিবীর মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে পারেন। কেননা পৃথিবীর মধ্যে যত মত আছে, যত যন্ত্র মন্ত্র তন্ত্র মতাদর্শ আছে, সবগুলি অন্ধকারের পথ, একমাত্র কোরআনই হলো একমাত্র আলোর পথ। দুঃখ পরিতাপের বিষয়, আজ বিশ্বের সিংহভাগ মুসলমান কোরআনকে ভুলে গিয়ে নিজের মনসা মোতাবিক জীবন পরিচালিত করে আকাশওয়ালা আসমানওয়ালা আল্লাহর কাছ থেকে সাহায্যের প্রার্থনা করে। এই সাহায্যের আশা করা বোকামি ছাড়া কিচ্ছু নয়। আগে কোরআনের মোতাবিক আমাদের জীবনকে ঢেলে সাজিয়ে আমরা আমাদের অবস্থানকে পরিবর্তন করতে হবে, তাহলে আল্লাহর আসমানি মদতের সাহায্যের আশা করা এটা বুদ্ধিমানের পরিচয় হবে। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহ কোরআনে ঘোষণা করে ফর্মুলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ও জাতি তার নিজের অবস্থান পরিবর্তন করে না। ওই জাতি যতক্ষণ পর্যন্ত খারাপ আমালকে বর্জন করে নেক আমালের দিকে দৌড়াবে না, আল্লাহ পাক তার ফয়সালা পরিবর্তন করবেন না। আজ বর্তমান পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মুসলমানদেরকে নিয়ে যদি অ্যানালাইসিস করা হয়, তাহলে দেখা যাবে বেশিরভাগ মুসলমান আল্লাহর নাফরমানি করে, বেশিরভাগ মুসলমান আল্লাহর রাসূলের সুন্নাতের ঠাট্টা মজাক করে, বেশিরভাগ মুসলমান গুনাহে নিমজ্জিত।
এই মুসলমানদের জন্য আসমানি নুসরত আর মদদের আশা করা বুকামি ছাড়া কিচ্ছু না। ঠিক না বেঠিক কথা বলেন? মুসলমান যখন তার নিজের হালাতকে পরিবর্তন করবে, আল্লাহ পাক তার আসমানি ফয়সালা পরিবর্তন করবে।